হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো চলে এলাম আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিওতে আমি যাচ্ছি ঢাকা টু চট্টগ্রাম সীতাকুণ্ড যাচ্ছি। আমাদের বাসটি সামনে এসে পড়েছে, আমাদের বাসটি টিকিট কাটা শেষ। এই জায়গা থেকে আমরা যাবো হলো গাবতলী থেকে টিকিট কাটবো। ওই জায়গা থেকে আমরা ডিরেক্ট গোয়িং টু চট্টগ্রাম সীতাকুণ্ড। চলুন আমাদের সাথে। আমরা সামনে করে ছিঁড়ি বৃষ্টি পড়তেছে হালকা পাতলা, মানে মোটামুটি ওয়েদারটা জোস। বাসে এখন বসে ভালো একটা ফিল আসবে। আমাদের বাসটি এসে পড়েছে ইতিমধ্যেই। বাসটি মানে এটা করে আমরা আপাতত যাবো গাবতলী। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে ভিডিও দিতে পারি না। আমরা এখন গাবতলী থেকে বাসে চলেছি। হ্যাঁ, এটা দিয়ে আমরা চলে যাবো একেবারে গোয়িং টু চট্টগ্রাম। এখন আমরা বাসের ভিতরে আছি। বাইরে একটা ওয়েদার ভালো, বাতাস চলছে হালকা পাতলা, সব মিলে টুটা জোশ হবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা আছি কুমিল্লা। হ্যাঁ, এটা কুমিল্লা ফিলিং স্টেশন। এই সাথে বাস ব্রেক দিছে, এই জায়গা থেকে ফিউল লোড করতেছে, হালকা পাতলা ব্রেক দিছে। যার যেটাই হচ্ছে খাই নিতেছে, আমরাও খেয়ে নিয়েছি। এখানে আমরা একটু দাঁড়িয়ে একটু আড্ডা দিলাম। ভালো লাগতেছে পরিবেশটা। রাত্রেবেলা দাঁড়িয়ে বাহিরে বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি, মানে ঠান্ডা পরিবেশ একটু। হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি চট্টগ্রামের ভিতরে। আমরা ঢুকে গেছি চট্টগ্রামের ভিতরে। এখন বাসটি চলছে তার নিজ গতিতে। আমরা বাহিরে ওয়েদারটি ফিল নিতেছি। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, বাতাস, মানে সকালটা মানে পুরো একবার ওয়াও জোস। এখন প্রায় বাজে 6টার মতো। আর 6টার সময় তো সকাল, মানে যারা সকাল ঘুম থেকে তারাই জানতে পারে যে সকালটা কেমন মজাদার। সকালটার মানে ঠান্ডা আবহাওয়া নিচের গায়ে লাগিয়ে চলেছে আমরা সীতাকুণ্ডর উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাবো সীতাকুণ্ড। হ্যাঁ, আমরা একটু নিজেদের ফেসটাকে একটু মানে মনের আবেগটা একটু প্রকাশ করলাম। আমরা চলে এসেছি সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে। আমরা কিছু সমস্যার কারণে, মানে বৃষ্টির কারণে ব্লগগুলো দিতে পারিনি, বাজার দিতে পারিনি। বাজার থেকে ডিরেক্ট চলে এসেছি পাহাড়ের উদ্দেশ্যে। এখানে উঠবো আমরা পাহাড়ের নিচে থেকে আমরা লাঠি, মানে ব্যাগ সব কিছু রেখে লাঠিগুলো নিয়ে নিলাম, অ্যাংলেট নিয়ে নিছি। এখন আমরা যা বললো পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমরা। পাহাড়টা মানে এই বাজার থেকে 2 কিলোমিটার লাগে হয়তো। হ্যাঁ, 2 কিলোমিটারের মতো হবে। ওই জায়গা থেকে অটো দিয়ে আমরা এই জায়গায় আসছি। এই জায়গা থেকে আমরা এখন যাবো হলো পাহাড়ের উদ্দেশ্যে। আমি চন্দ্রনাথ পাহাড় জয় করবো, এখন চন্দ্রনাথ পাহাড় উঠবো। আমরা একটা পানি নিয়ে নিয়েছি। হ্যাঁ, পানি লাগে, উপরে পানি পাওয়া যায়, কিন্তু নিচ থেকে নিয়ে নিলে কী হয়, উপরে এখন বৃষ্টি তো উপরে পানির দোকানগুলো খুলে নেয় এখনও। ছাড়িয়ে থাকুন, আমাদের দেখতে থাকুন ব্লগটি। হ্যাঁ, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে ঘন মেঘ দেখে মানে মন প্রাণটা পুরো একবার জুড়িয়ে গেল। মেঘ বইতেছে ওই জায়গা দিয়ে, অনেক মানে বাতাস আছে, বৃষ্টি পড়তেছে হালকা পাতলা। আকাশে মেঘাচ্ছন্ন, পাহাড় ভালোভাবে দেখা যায় না। কিন্তু আগে বা মানে ভয় আছি যে উপরে উঠতে পারবো কিনা বৃষ্টির মধ্যে। তারপর ওই জায়গা থেকে সুলুকের কাছে জিজ্ঞাসা করলাম যে না, কোনো সমস্যা নাই, বৃষ্টির মধ্যে ওঠা যায়। সেজন্য আমরা মনে একটু সাহস নিয়ে এগিয়ে চলেছি পাহাড় ওঠার উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের প্রথম যাত্রা শুরু, এটা একটু ঢালু। প্রথম যাত্রা শুরু এই জায়গা থেকেই। আমরা গন্তব্যে ওঠার জন্য মানে প্রস্তুতি হয়ে পুরোবার সব কিছু প্রস্তুত হয়েই পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা এখন পাহাড়ে উঠবো। আমাদের সাথে আছে শাহিন, আছে আমাদের আশরাফ কাকা। চলুন আমাদের সাথে আপনারাও। পাহাড়টা কিন্তু মানে ধীরে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। রাস্তাগুলো মানে বেঁকা হয়ে উপরে দিকে যেতেছে। আর নিচে ঝর্ণার পানি পড়তেছে আর কি। নিচে পাহাড়ের গায়ে থেকে ঝর্ণার পানিগুলো নিচে যেতেছে, হালকা শব্দ হচ্ছে। সব মিলে একটা গা ছমছম একেবারে পরিবেশ। রাস্তাগুলো মানে পিচ্ছিল টাইপের। যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করে রাস্তাগুলোতে উঠতে হবে। আমরা প্রায় অনেকটা বতটে এসেছি। এখন রাস্তাগুলো অনেকটা ঢালু, পিচ্ছিল, মানে এই জায়গাতে এইটার সোলিং তো মানে অনেক ঢালু রাস্তাগুলো, ঢাল হয়ে গিয়ে নিচের দিকে গেছে। এই জায়গা থেকে এখন উঠবো আমরা। উঠতেছে আস্তে আস্তে। আর নিচে তো মানে এই জায়গায় পড়লে পাবো ভাঙে একবার হাতে ধরে যাবো আর কি। হারিয়ে থাকুন আমাদের, যতটুকু পারি আপনাদেরকে আমাদের সাথে রাখবো। ওই দূরে হালকা মেঘ দেখা যাচ্ছে।
ক্যামেরা হয়তো স্পষ্ট আসতেছে না, কিন্তু এই জায়গা থেকে আমি ভালোভাবে দেখতে পারতেছি মেঘ আছে দূরে। রাস্তাগুলো ঢালু আর বৃষ্টি হওয়ার কারণে পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে। ভাগ্যিস শেওলা পড়ে নাই, শেওলা পড়লে একবারে ডিরেক্ট নিচে। এখন সামনে একটি রাস্তা আছে, এখন আমরা প্রথমে ভুল ক্রমে এই রাস্তা চলে গেছিলাম না, পরে আমরা যে চুজ করলাম রাস্তা এইটা হবে, এটাতে ওটা শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম বৃষ্টির সময় কেউ আসবে না পাহাড় জয় করার জন্য, কিন্তু না দেখি অনেক মানুষ চলে এসেছে। বৃষ্টির সময়ও তারা থেমে নেই, সবাই মানে নিজের একটা এনজয়ের জন্য এসেছে সেই জায়গায়। সবাই পাহাড়ের উপরে উঠবে সেই নিয়ে আশা নিয়ে এসেছে, আমরাও এই আশা নিয়ে এসেছি। আমরাও ইনশাল্লাহ পাহাড়ের একেবারে উপরে উঠবো, উপরে উঠে ওই জায়গার ভিউটা করবো। ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই উপরে উঠবো আমরা একেবারে, ওই যে লাল দেখা যাচ্ছে ওই জায়গায় উঠবো। এটা ছোটোটা, আরেকটা আছে, এটা আছে ওই পাশে, এটা আর ওই উত্তর পাশে আছে আরেকটা। রাস্তাগুলো আস্তে আস্তে উপর দিকে যেতেছে, আরও উঁচু হয়ে যাচ্ছে, ঢালু হয়ে যাচ্ছে রাস্তাগুলো এইদিকে একটু ভালো রাস্তা, এদিকে তেমন ভাঙাচোরা হয়নি, কিন্তু ভিতরে বললো যে রাস্তা ভাঙা আছে, একটু রাস্তা নাকি মাটিরও আছে। আমরা যাইতেছি মনে সাহস নিয়ে এগোচ্ছি, হাতে লাঠি আছে, পায়ে গ্রিপের জন্য অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল করে নিয়ে নিচ্ছি। এখন আমরা প্রায় চলে এসেছি পাহাড়ের মাঝামাঝি অবস্থায়। ওই যে আমরা পাহাড়ের থেকে আসা পানি দেখতে পাচ্ছি, এটা ধরতে গেলে চলে মিনি ঝর্ণা এটা। হ্যাঁ, এই জায়গাতে আমরা একটু ভিডিও করে নিলাম, একটু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করে এখন চলে যাবো সামনে। ওই আইনা আমাদের এগেছে, সামনে আমাদের আশা কাকা আছে, আমিও চলে যাচ্ছি সামনে। এখন আমি চলে যাচ্ছি মানে পাহাড়ের মাঝখান থেকে একটু উপরের দিকে আর কি। এই জায়গায় একটা দোকান আছে, কিন্তু দোকানটা খুলে নাই, মানে বৃষ্টির কারণে সব কিছু বন্ধ। ওই শাহিন উপরে চলে গেছে, আগে গেছে। আমাদের পিছনে আছে আশা কাকা এবং আমাদের পিছনে আছে শান্ডার গ্রুপ। ওদের সাথে দেখা হলো, আমাদের ওরা বললো যে ওদের গ্রুপের নাম হলো শান্ডার গ্রুপ, যাকে নামটা জোশ ছিল। আমরাও চলতেছি পাহাড়ের উপরে, বৃষ্টির কারণে মাঝে কিছু ক্লিপ দিতে পারি নাই। আমরা চলে এসেছি পাহাড়ে একেবারে উপরে। এখানে প্রচুর বাতাস এবং মানে এত ঠান্ডা, মানে গায়ের পশম একেবারে দাঁড়িয়ে যায় শীতের, প্রচুর ঠান্ডা। আর চারিপাশে মেঘ বাতাস, মানে জায়গাটা পুরো কড়া। মানে বৃষ্টি হলে একটু ভালো হইতো, ওয়েদার বৃষ্টির জন্য আমাদের মানে উঠতে সুবিধা হয়েছে, কিন্তু যদি রোদ উঠতো লাইলে গেলেও একটু ভালো হইতো, আমরা আশেপাশের ভিউটা নিতে পারতাম। কিন্তু এখন তো ভিউ নিতে পারছি না, মেঘের জন্য আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না। মানে বৃষ্টির কারণে মানে পুরো একেবারে হয়ে গেছে, পুরো সব কিছু উঠতেও একটু কষ্ট হয়েছে, পিচ্ছিল, আর আশেপাশে কিছু দেখা যায় না। কিন্তু মানে এই যে বাতাসগুলো, এই বাতাসে দাঁড়াইলে মানে উড়ে নেওয়া যাওয়ার মতো বাতাস একেবারে। আশেপাশে মেঘ, সাদা মেঘ আছে অনেক। এই জায়গায় একবার একটা পুলিশ ক্যাম্প আছে, এই জায়গায় আমরা পরে একটু যাই হোক একটু শ্যুট করলাম, একটু ফটোগ্রাফি করলাম। পরে এখন নামার পালা। হ্যাঁ, আমরা নিচে নামতেছি, আমাদের পাহাড় দেখা শেষ, এখন আমরা নিচে নামবো। আমার নিচে নামার মানে নিচে ওঠার থেকে নিচে নামাটা একটু সহজই আর কি। নিচে নামতে গেলে মানে রাস্তা দুইটা, একটা দক্ষিণ সাইডে একটা উত্তর সাইডে। এটা হলো উত্তর সাইডের রাস্তা, এটা দিয়ে মানে পাহাড়িরা, পাহাড় উপরে যারা দোকানপাট করে পাহাড়িরা তারা চলাচল করে। এটাতে নামতেছি, রাস্তাগুলো দেখতে পাচ্ছি ইটের খাঁচে হালকা পাতলাই ফাঁকা আছে, সিমেন্টগুলো গেছে গায়ে জায়গা থেকে। আমরা নামতেছি নিচের দিকে, আমাদের শাহিনের হাতে ক্যামেরা আছে, আমি সামনে, আমি ক্যামেরা নিতেছিলাম, বললো না আমি রাখি, সমস্যা নাই। আমার সামনে আছে আবার আশাফ কাকা, মানে সে আমাদের সিনিয়র কাকা আর কি, সিনিয়র পার্সন। এই জায়গা থেকে আমরা নিচের দিকে নামবো। হ্যাঁ, আমরা মিডিল পয়েন্টে এসে পড়েছি। এই জায়গা থেকে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। আমরা সেজন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ভিউটা একটু উপভোগ করলাম। আশেপাশে প্রকৃতির যে ভিউ পুরো জোস। মানে যদি মানে মন খারাপ থাকে, আপনারা সবাই যদি চন্দ্রনাথের পাহাড়ে এসে পড়েন, মানে মন ভালো হয়ে যাবে 100% শিওর। জায়গাটা পুরো অস্থির একেবারে, মানে পারফেক্ট। কী বলবো, প্রকৃতির প্রতি যদি কিছু ভালোবাসা থাকে তাহলে এই জায়গায় অবশ্যই আসবেন, সে দেখে যাবেন প্রকৃতিটা। আশেপাশে প্রকৃতি পুরো একবারে মনমুগ্ধকর, মনে রাখার মতো প্রকৃতি। এটা মন থাকবে, এই জায়গাটা একবারে চিরস্তরে মন থাকবে। আশেপাশে পাহাড় আছে, গাছপালা আছে, বৃষ্টি হালকা পাতলা বাতাস আছে, মোটামুটি সব মিলিয়ে আমরা এখন নিচের দিকে নামতেছি। আমরা প্রায় অর্ধেকের নিচে এসে পড়ছি, অর্ধেকের কম, মানে বেশি রাস্তা না, এখন আর 10 মিনিট লাগবে নিচের দিকে যাইতে। আমরা নিচের দিকে চলে যাব এখন, ওই নিচ থেকে মানুষ আসতেছে, নিচের দিকে চলে যাব এখন।
আশেপাশে বৃষ্টি শুরু হচ্ছে। এই জায়গা থেকে আমাদের পাহাড়ের ব্লকটা ক্রস করতে হবে, মানে বৃষ্টির কারণে আমরা ভিডিও করতে পারতেছি না। আশেপাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসতেছে এদিকে আর কি। বৃষ্টি আসার আগে আমাদের ফোনগুলো সব মানে পলিথিনের ভিতরে ভরে নিতে হবে যাতে বৃষ্টি পানি না পড়ে। সেজন্য আজকে আমাদের পাহাড়ের ব্লকটা এখানে ক্রস করতে হবে। আমাদের সাথেই থাকুন, আমরা নেক্সট টাইম আরও ব্লগ করব। নেক্সট টাইম এই ভিডিওতে পাবে আমাদের ব্লগগুলো। জাস্ট এই পাহাড়ের ব্লকটা এখানেই ক্রস করে দিচ্ছি। এখন আমরা আছি শুক্রধারা ঝর্ণা, এটাও সীতাকুণ্ড পাহাড়ের পাশে অবস্থিত। এটা আমরা আসতেছি যে ইকো পার্কের টিকিট কেটে ওই জায়গা থেকে ডিরেক্ট আমরা শুক্রধারা ঝর্ণায় এসে পড়েছি। এটা চন্দ্রনাথ পাহাড় দিয়ে আসা যায়, কিন্তু ওদিকে টাইম লাগে একটু বেশি, ইকো পার্কের দিকে টাইম একটু কম লাগে, সেই জন্য আমরা ইকো পার্কের টিকিট কেটে এই জায়গায় এসেছি। ঝর্ণাটাও অনেক বড় আছে, খারাপ না, মোটামুটি ভালো ঝর্ণাটা মানে পানির স্রোত অনেক, মানে বৃষ্টি হয়েছে তো পাহাড়ে, সেই জন্য ঝর্ণাটার স্রোত অনেক। আশেপাশে অনেক মানুষ যে যার যার মন ইচ্ছা মতো মন খুলে ছবি তুলতেছে, আনন্দ করতেছে, আমরাও আনন্দ করতেছি। মানে ঝর্ণাটাও বাতাসে জায়গায় সেই, আর পানির যে চাপ শব্দ অনেক প্রচুর, আর পানির স্রোতের মানে ধাক্কায় দারুণ যাচ্ছে না এই জায়গায়। একটু পর সব ভিজে যাচ্ছে, সব জামা কাপড় ফোন সব ভিজে গেছে একেবারে। আর আমি একটু হালকা পাতলা পোজ দিয়ে নিলাম। ঝর্ণাটা মানে জোশ ছিল আর কি, দেখার মতো আর কি, অনেক ভালো ঝর্ণাটা একটু। এই ছিল ঝর্ণার ভিডিও। এখন যাব আমরা, ঝর্ণা গোসল করা শেষ, এখন যাবো আমরা ইকো পার্কের গেটে। ওই জায়গায় কিছু রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার দিয়ে আসছিলাম, ওই জায়গা থেকে প্যাকেজ অর্ডার দিয়েছিলাম। ওইগুলো এখন খাওয়া দাওয়া করে ডিরেক্ট যাবো কুলিয়াখালী। সীতাকুণ্ড বাজার যাবো, ওই জায়গা থেকে সীতাকুণ্ড বাজার থেকে আমরা ডিরেক্ট যাবো কুলিয়াখালী। চলুন কুলিয়াখালী থেকে আপনাদের সাথে দেখা করবো আবার। আমরা খাবার দাবার সেরে এসে পৌঁছেছি গুলিয়াখালী। আমরা সীতাকুণ্ড বাজার গেছি, ওই জায়গা থেকে অটো নিয়ে আমরা ডিরেক্ট চলে এসেছি গুলিয়াখালী। এই জায়গায় আবার এখন হেঁটে যাওয়া যায় না, জায়গা থেকে বোট আছে, বোট দিয়ে ওই বিচে যেতে হয়, এই বিচে আসতে হয় বোট দিয়ে এসে পড়েছি আমরা বিচে। বোট ভাড়া জনপ্রতি 50 টাকা করে নেয়, 15 জন হইলে বোটটি ছাড়া হয়। আমরা বিচে চলে এসেছি। এই জায়গায় আমরা একটু মানে বিচে এখন প্রচুর বাতাস আর একটু পর বৃষ্টি আসতেছে। বৃষ্টির কারণে মানে আমাদেরকে ভালোভাবেই হইতেছে না। আর প্রায় সন্ধ্যা নেমে এসেছে, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা নেমে এসেছে, আর আকাশে প্রচুর মেঘ, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আশেপাশে প্রকৃতিটা সবুজ, আর সমুদ্রের যে ঢেউ মানে অনেক মনমুগ্ধ করে জায়গাটা একেবারে। আর প্রচণ্ড বাতাসের ধাপটে মানে বাতাসে এত চাপ, কী বলবো, কিছু শোনা যায় না কথা একবারে, মানে প্রচুরই। এই যে আবার বৃষ্টি চলে এসেছে, সেই জন্য আমরা একটু ভিতরের দিকে গেছিলাম, বের হয়ে আবার কইছি একটু পিক তুলে একটু ঘোরাফেরা করি, আবার সন্ধ্যা হওয়ার আগ দিয়ে সব কিছু ঘোরাফেরা করে আবার আমাদের বোটে যেতে হবে। বোট আবার যদি সবাই নাই করে তাহলে বোটটা ছাড়বে না, সন্ধ্যা হওয়ার আগে বোটে ব্যাক করতে হবে। এখন আমরা ঘোরাফেরা করবো, আপনারা থাকুন আমাদের সাথে। সো গাইস, এই ছিল আমাদের সীতাকুণ্ড ট্যুর ভিডিও, একদিনের ট্যুর আমাদের। এখন আমরা বিদায় নিব, এখানে আমরা ব্যাক করব ডিরেক্ট ঢাকাতে। আমরা এখন এই জায়গা থেকে সীতাকুণ্ড বাজারে যাব, ওই জায়গা থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসের টিকিট কাটবো। টিকিট কেটে আমরা রাত 10টার বাসে এই জায়গা থেকে ব্যাক করবো ঢাকাতে। এই ছিল আমাদের ব্লগ। সো বাই বাই, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।